আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, বিহারের পর কেন্দ্রীয় বিজেপির প্রধান ফোকাস বাংলা। সূত্র মারফত যে তথ্যগুলো সামনে আসছে, রাজ্যের কোর কমিটির নেতাদের বার্তা, প্রতি জেলায় থাকছে একজন করে জাতীয় স্তরের সংগঠক। ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। ময়ূক, বিহারের ফলাফল ঘোষণার দিন যে কথাটা বারবার উঠে আসছিল, বিহার তো সির্ফ ঝাঁকি হে, বেঙ্গল অভি বাকি হে, তাহলে কি সেই চেষ্টাটা কি এবার একদম বাস্তবে রূপ দেওয়া হচ্ছে? একদম তাই। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় নেতারা একটা জিনিস বারবার রাজ্য নেতা এবং রাজ্যের যে বিভিন্ন জেলা আছে সেই জেলার নেতাদেরকে স্পষ্ট করে দিতে চান যে কেন্দ্রীয় নেতারা শুধু নয়, বিজেপি ওয়ান টিম হিসেবে, একটাই দল হিসেবে, একটাই সংগঠন হিসেবে প্রধান যে পরের অপারেশন বা পরের এই মুহূর্তে প্রজেক্ট নিতে চায়, সেই প্রজেক্টের নাম প্রজেক্ট বেঙ্গল। প্রজেক্ট বিহার হয়ে গেছে এবং এখন একেবারে নির্দিষ্টভাবে ফোকাস হচ্ছে বাংলা। এবং তার জন্য তুমি জানোই যে বিজেপি যেহেতু সর্বভারতীয় দল হিসেবে ফাংশন করতে বেশি পছন্দ করে, সুতরাং অবাক হব না যদি আমরা দেখি যে কোনো দক্ষিণ ভারতীয় পাড়ায়, কলকাতার কোনো দক্ষিণ ভারতীয় পাড়ায় হয়তো তামিলনাড়ুর কোনো অত্যন্ত জনপ্রিয় নেতা হয়তো বসে রয়েছেন, কিংবা ভবানীপুরের কোনো পাঞ্জাবি সম্প্রদায়ের পাড়াতে হয়তো পাঞ্জাবের খুব জনপ্রিয় কোনো নেতা বসে রয়েছেন, বা কোনো সেলিব্রিটি হয়তো এই মুহূর্তে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে, সেলিব্রিটি এমপি হয়তো বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে গিয়ে হয়তো জনসংযোগ করছেন। কারণ গোটা দেশের বিজেপির যারা নেতারা রয়েছেন তাদেরকে স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়েছে জেলাগুলোতে ধরে ধরে যেতে। এবং জেলাগুলোতে যাওয়ার ক্ষেত্রে প্রধান যে অন্তরায়টা সাধারণত হয় সেটা হলো জেলার ভূগোল এবং জেলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি, তার যে রাজনীতি, সেটা না জেনেই হঠাৎ করে ফটো অপের জন্য বা ফটো সেশনের জন্য বহু সর্বভারতীয় নেতা চলে আসেন। কিন্তু নির্দিষ্টভাবে এবার মিটিং এ বা বৈঠকে যেটা ওয়ান পয়েন্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, প্রত্যেক জেলায়, প্রত্যেক ব্লকে যে যে নেতা সর্বভারতীয় স্তরে আসছেন, অবজারভার হিসেবে আসছেন, তাদের নির্দিষ্টভাবে বলা হয়েছে আপনারা পড়াশোনা করুন, হোমওয়ার্ক করুন, সেই জেলার কি সমস্যা, সেই জেলার নেতা যারা রয়েছেন তাদের সাথে আগে কথা বলুন। তাদের জন্য দফায় দফায় অনলাইনে ভার্চুয়াল মিটিং হচ্ছে, বিভিন্ন যে অনলাইন প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদেরকে বলা হচ্ছে যে আপনারা নিজেদের জেলার যে প্রবলেমগুলো সেগুলো জানান। তার পাশাপাশি আলাদা করে যে সার্ভে, সেই সার্ভে তো করা হয়, কিন্তু নেতাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে নেতারা বিভিন্নভাবে বিভিন্ন স্তরে যাতে ডিটেল পায় যে প্রতিটা জেলায় কি প্রবলেম। কারণ মূল যে প্রবলেম এই মুহূর্তে বারবার নিচু স্তরের, একেবারে তৃণমূল স্তরের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা বলছেন যে পশ্চিমবঙ্গের ঘটনাটা ইউনিক। পশ্চিমবঙ্গে পুলিশকে ব্যবহার করা হয় ক্যাডার হিসাবে, তৃণমূল কংগ্রেস পুলিশকে ক্যাডার হিসাবে ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে সেটা এখন প্রাইম টার্গেট। ময়ূক, আমি একটু তোমাকে থামাচ্ছি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, তোমার কি প্রশ্ন তার কাছে? শঙ্করবাবু, এই মুহূর্তে আমাদের কাছে যে খবর আসছে, কেন্দ্রীয় বিজেপি শুধু নয়, ওয়ান বিজেপি ওয়ান অর্গানাইজেশন হিসেবে টার্গেট বা অপারেশন বেঙ্গল এই মুহূর্তে বলা হচ্ছে। বিহার হয়ে গেছে, এবার একেবারে ধ্যান জ্ঞান ব্রত করা হচ্ছে বেঙ্গলকে। এটা কি আপনারা পারবেন না? আবার তৃণমূল যেটা বলে যে মঙ্গল গ্রহ থেকে নেতা নিয়ে আসলেও যা রেজাল্ট ছিল তার থেকে হয়তো 50টা সিট বেশি তৃণমূল পাবে। দেখুন, পারবেন নয়, বলতে হবে পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার জন্য এটা আমাদেরকে করে দেখাতেই হবে। তৃণমূল কংগ্রেসের শাসনে এই 15 বছর নরকের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে এই রাজ্যে। ফলে এদেরকে উৎখাত করা ছাড়া এই মুহূর্তে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের সামনে আর কোনো লক্ষ্য আছে। আর আরেক দিকে ওনারা মঙ্গল গ্রহ ইত্যাদি তুলনা দেন। তৃণমূল কংগ্রেস তো পুরো ব্যাং, আগে ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এখন তো শুধু আঞ্চলিক পার্টি। আমি আপনাকে কথা দিচ্ছি, 2026-এর নির্বাচনের পরে সেটা হচ্ছে স্থানীয় রাজনৈতিক দলে পরিণত করবে ভারতীয় জনতা পার্টি। তৃতীয়ত হচ্ছে ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, তাদের নেতৃত্বরা বিভিন্ন রাজ্য থেকে আসবেন, এটাই স্বাভাবিক। এবং আমাদের কাছে, আমরা যারা এই মুহূর্তে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে কাজ করি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে যে পার্টি, সেই পার্টিকে এই রাজ্যে প্রতিষ্ঠা করবার যে শপথ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নিয়েছেন,
সেটা আমরা অবশ্যই এবার করে দেখাবো। বেশ, অনেক ধন্যবাদ। শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। শঙ্কর বাবু নির্দিষ্টভাবে যথেষ্ট মোটিভেটেড মনে হচ্ছে, কিন্তু তার পাশাপাশি মোটিভেশনের পাশাপাশি স্ট্র্যাটেজিটাও ইম্পর্টেন্ট, এবং এই স্ট্র্যাটেজিটা বিজেপি কি কি নিচ্ছে সেটা রিপাবলিক বাংলার কাছে যে সূত্রের খবর এসেছে, নির্দিষ্টভাবে, আবারও বলছি, ব্লক স্তরে নির্দিষ্টভাবে বুথ ওয়ারি যে যে সংগঠন, সেই সংগঠনে জোর দেওয়া হচ্ছে, এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুথগুলো যাতে ক্যাপচার না হয়ে যায়। প্রথম থেকে যেভাবে তৃণমূল পাখির চোখের মতন একেবারে নমিনেশন ফিল আপ থেকে যেভাবে একেবারে ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন নমিনেশন ফিল আপ করতে আসছে, যে কর্মীরা তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা হয়, কর্মীদের ভয় দেখানো হয়, যারা প্রার্থী তাদেরকে হাইজ্যাক করে নিয়ে চলে যাওয়ার মতন ঘটনা ঘটে, এগুলো যাতে প্রথম থেকে কমব্যাট করা যায়, এবং শেষ দিন যখন কাউন্টিং হচ্ছে সেই কাউন্টিংটা যাতে একেবারে মাটি আঁকড়ে ধরে থাকতে পারে যারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, সেই ব্যবস্থা কিন্তু একেবারে 3 মাস 4 মাস আগে থেকে শুরু হয়ে গেল। ময়ূক, একটা বিষয় আমি জানতে চাইবো যে আমরা ভোটের আগে, ময়ূক তুমি সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।